আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকালবেলা নাস্তা বানাবো পরোটা। তো আমি এখানে কিছু তেল দিয়ে আটার মধ্যে তারপরে লবণ দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এগুলোকে মিশানোটা যত ভালো হবে পরোটাটা ততই ভালো হবে। তারপরে হালকা গরম পানি দিয়ে আমি এই আটাটা করে নেব। ঠান্ডা পানি দিয়ে যদি এই আটাটা করা হয় তাহলে দেখা যায় যে মানে পরোটাটা বানালে একটু পরে শক্ত হয়ে যায়। তো এই জন্য আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এই পরোটার আটাটা করি। তো তাহলে পরোটাটা অনেকক্ষণ সময় পর্যন্ত নরম থাকে আর খেতেও ভালো লাগে। তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে আটাটা করে নেব। তারপরে আজকে সকালবেলা উঠিয়ে দেখি যে অনেক কুয়াশা বাইরে। মনে হচ্ছে যেন একদম শীতকাল চলে এসেছে। এই যে দেখেন, একদম চারিদিকে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, দূরের মানুষগুলো দেখা যাচ্ছে না। তো এই জন্য আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের এখানে মাঝে মাঝে এরকম হয়, কখনো প্রচণ্ড গরম পড়ে, কখনো আবার ঠান্ডা পড়ে, অনেক কুয়াশা পড়ে। তো এখানে আমি সামনে জায়গাটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘর দুয়ারও ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে আমি এখন চলে আসলাম পরোটা বানাতে। তো পরোটা বানাবো এখন। আর এই যে আজকে চারকোনাচে করে পরোটা বানিয়েছি, সবসময় তো গোল করেই পরোটা বানাই। তো আজকে চারকোনাচে করে বানালাম। তত একটা সুন্দর হয়নি, তারপরও বানিয়েছি। আর এখন চা বানিয়ে নিচ্ছি আর পরোটা ভেজে নিচ্ছি। তো সবাই ঘুমাচ্ছে সকালবেলা। তো এই জন্য আমি আমার জন্যও চা আর পরোটা ভেজে নিচ্ছি। আবার সবাই যখন উঠবে তখন আমি পরোটাগুলো ওদেরকে ভেজে দেবো। তো আমি হালকা করে তেলে রেখে দেব, যখন ওরা উঠবে অল্প তারপরে তেল দিয়ে সুন্দর করে পরোটাগুলো ভেজে দেব। তো আমার কাছে এই গরম গরম চা দিয়ে আর পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এখন চলে আসছি বিছনা উঠাবো। আজকে এই মশারিটা ধোবো। মশারির মধ্যে দেখা যায় যে মানে প্রত্যেক মাসে মশারি ধুইতে হয়, তাই না হলে দেখা যায় যে মশারিটা একদম কালো হয়ে যায়। তো আমি অল্প ময়লা হলেই আমি এই মশারি ধুয়ে ফেলি, কারণ বেশি ময়লা হলে তখন উঠতে চায় না। তা আমি সব সময় বাংলা সাবান দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে মশারিটা ধুই। আজকে 5 বছর যাবৎ আমি এই মশারিটা ব্যবহার করতেছি। এখনও তেমন পুরান হয়নি, এখনও দেখতে নতুনের মতোই আছে। তো প্রত্যেক মাসে একবার আমি প্রত্যেক রুমের মশারিগুলো বাংলা সাবান দিয়ে ভালো করে কষলে কষলে ধুই। তারপরে এখন আমি বিছানার চাদরগুলোও উঠাবো, উঠিয়ে ধুতে ভিজিয়ে দেব। আর এখানে আমি চা খেয়ে নিচ্ছি। তা আমি তো আপনারা তো জানেনই, আমি গরম চা রুটি গরম গরম হলে খেতে আমার কাছে ভালো লাগে। রুটি বা পরোটা। তো চা একটু মিষ্টি মিষ্টি করে, তো আমি তো চিনি খাই না, সুইট দিয়ে খাই, এই জন্য সুইট দিয়ে আমি চা বানিয়েছি। তো এখন ঘরটা হালকা পাতলা গুছিয়ে এবং মোছার জন্য চলে আসলাম। তো এখনও অন্যান্য রুমে ওরা ঘুমাচ্ছে, আমার মেয়েরা ঘুমাচ্ছে। তো এই জন্য ভাবলাম যে আমার রুমটাই পরিষ্কার করে ফেলি। আমি যখন উঠে গিয়েছি, রুমটা যখন ফাঁকা আছে, এই রুমটা পরিষ্কার করে ফেলি। একসাথে সবগুলো করতে গেলে কাজের অনেক দেরি হয়ে যাবে, রান্নারও দেরি হয়ে যাবে। তা আবার দেখা যাবে যে আমার গ্যাসও চলে গেছে। তো এই জন্য আমি ভাবলাম যে এখন আমি আমার রুমটা মুছে পরিষ্কার করে ফেলি। আর সকালবেলা উঠে যদি আমি ঘর দুয়ার পরিষ্কার না দেখি আমার কাছে ভালো লাগে না। ঘর দুয়ার একদম পরিষ্কার করে রাখলেই আমার কাছে মনে হয় যেন ভালো লাগে। সকালবেলা এবং রাতেরবেলা ঘুমানোর সময় গেলেও ঘরটা হালকা করে গুছিয়ে নিই। আর এখন আমি মাছ ভেজে নিচ্ছি। আজকে অনেকগুলা মাছ ভাজতেছি। কারণ এগুলো আমি আমার মেয়ের জামাইকে দিয়ে দেব। ও আজকে চলে যাবে। তো এতদিন ঢাকাতে ট্রেনিং করছে, তো আজকে চলে যাবে। তো চিটাং চলে যাবে, এই জন্য ওর জন্য অল্প অল্প করে রান্না করে সংগ্রহ করে রাখলাম। আর এখানে আমি গরুর মাংস রানবো। গরুর মাংসগুলো একটু পুরাতন হয়ে গেছে, এই জন্য ভাবলাম একটু লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখি। এইভাবে লবণ দিয়ে মেখে রাখলে তাহলে আর মানে একটা এরকম গন্ধ লাগে, গন্ধটা লাগে না। তো এই জন্য এখানে তরকারি রান্না করা হয়েছে ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে, করলা ভাজি, তারপর শসা দিয়ে, আলু দিয়ে, কই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, কই মাছ দিয়ে। তো এগুলো রান্না করা হয়ে গেছে। তো এগুলো এখন বক্স করে আমি ডিপে রেখে দেব। আর এখানে রাতেরবেলা আমরা শীতলের ভর্তা আর চিতই পিঠা খাবো। আমার বড় মেয়ে নাকি খেতে ইচ্ছে করছে, তো এই জন্য চিতই পিঠা বানাচ্ছে। তো পিঠা বানাতে বানাতে দর্শক আমি আমার রিকোয়েস্টটা করে নিই। আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
আর বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্টে আপনাদের মূল্যবান জানাবেন। আল্লাহ হাফেজ।